সারা দেশব্যাপী গাজায় নিরীহ যে ফিলিস্তিনিরা রয়েছে সেই ফিলিস্তিনিদের ওপরে যে ইসরায়েলি আগ্রাসন চলছে, সেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী যে প্রতিবাদের ঝড় উঠেছে, সেই প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশেও প্রতিবাদ মুখর বাংলাদেশের মানুষ। মুসলিম দেশ হিসেবে সারা বাংলাদেশের মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং আজকে এই মুহূর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের গেটে তাদের যেই প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং সেই প্রতিবাদের অংশ হিসেবে আজকে তাদের এইখানে অবস্থান এবং তারা দীর্ঘ সময় ব্যাপী এইখানে অবস্থান করছেন এবং গাজায় যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, ইসরায়েলি যে আগ্রাসন চালানো হচ্ছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। এবং এই প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে, তারা যে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেই হত্যাযজ্ঞের প্রতীকী হিসেবে এখানে যে শিশুদেরকে যে নিহত করা হচ্ছে, নিরীহ শিশুরা মারা যাচ্ছেন, সেই নিরীহ শিশুদের প্রতীকী হিসেবে এখানে বেশ কয়েকজন শিশুকে নিয়ে আসা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিশুদের প্রত্যেকের কোলে রক্ত মাখা শিশুদের প্রতীকী ছবি। যে ছবিগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে নিরীহ শিশুদের উপরে যে নির্মম হত্যাযজ্ঞ চলছে, নিরীহ শিশুদের যে রক্ত, সেই রক্তকে এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং দীর্ঘদিন ব্যাপী আপনারা জানেন যে এই হত্যাযজ্ঞ বা এই নির্মমতা চলছে এবং গেল পরশুদিন সারা দেশব্যাপী সারা মুসলিম বিশ্বে যে প্রতিবাদ ঝড় উঠেছিল, যে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে, নো ওয়ার্ক নো ক্লাস নো এক্সাম, সেই কর্মসূচিতেও কিন্তু এখানকার বাংলাদেশের যে শিক্ষার্থীরা রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সমস্ত মানুষ কিন্তু সেই আন্দোলনে যুক্ত হয়েছিল এবং তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের কথা বলেছে এবং তাদের যে বর্বরতা, সেই বর্বরতা বন্ধের জন্য তারা দাবি জানিয়েছে এবং তারা যেটি বলছেন যে ইসরায়েলের যে প্রেসিডেন্ট নেতানিয়াহু এবং আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারা দুজনে আসলে একে অপরের পরিপূরক এবং এ কারণেই তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, এই ধরনের হত্যাযজ্ঞ, নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে জাতিসংঘের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। কিন্তু আসলে জাতিসংঘ বারবার বলার পরেও কিন্তু আসলে তাদের যেই হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞ আসলে থামছে না, অর্থাৎ ইসরায়েল জাতিসংঘকেও আসলে সেভাবে পাত্তা দিচ্ছে না বলা যায় এবং এ কারণে দেশব্যাপী যে প্রতিবাদের ঝড় উঠেছে, সেই প্রতিবাদের ঝড় কিন্তু বাংলাদেশেও পড়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীরাও আসলে ক্ষোভে ফুঁসে উঠেছে এবং তারাও তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই প্রতিবাদের অংশ হিসেবে আজকে এখানে ক্যাম্পাস প্রাঙ্গণে তাদের অবস্থান এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আমরা একটু আপনাদেরকে সেই স্লোগানগুলোও একটু শোনাতে চাই। Palestine will be free. From the river to the sea. From the river to the sea. Palestine will be free. Palestine will be free. From the river to the sea. Free, free. Palestine. 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 Philistineer bir mujahid. La 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 salam. Philistineer bir mujahid. Philistineer bir mujahid. لا 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 سلام فلسطينير بير مجاهد فلسطينير بير مجاهد لا 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 سلام لا 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 سلام فلسطينير بير مجاهد فلسطينير بير مجاهد لا 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 سلام اي لا 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 سلام فلسطينير بير مجاهد فلسطينير بير مجاهد لا 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 سلام لا 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 سلام فلسطينير بير مجاهد فلسطينير بير مجاهد لا 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 سلام শুনছিলেন শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে আসলে মুখরিত হয়ে আছে এই মুহূর্তে। মুক্তি 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 চাই, ফিলিস্তিনের মুক্তি চাই, এই মুক্তি 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 চাই, ফিলিস্তিনের মুক্তি চাই, মুক্তি মুক্তি চাই, ফিলিস্তিনের মুক্তি চাই, মুক্তি 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 চাই, ফিলিস্তিনের মুক্তি চাই, মুক্তি 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 চাই।
শুনছিলেন, তারা ফিলিস্তিনের মুক্তি চান এবং পাশাপাশি তারা যেটি বলছেন যে আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে, আন্তর্জাতিক আদালতে গাজায় যে নির্বিচারে হত্যাযজ্ঞ চলছে সেই গণহত্যা এবং যে নির্বিচার হত্যাযজ্ঞ, এই হত্যাযজ্ঞের তারা বন্ধ চান এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে এই হত্যাযজ্ঞ এবং এই গণহত্যার দায়ে নেতানিয়াহুর যেন বিচার করা হয়, সেই বিচারের দাবি তারা জানাচ্ছেন। একই সঙ্গে ইসরায়েলি যেই পণ্যগুলো রয়েছে, সারা বিশ্বের মুসলিম উম্মাহ থেকে শুরু করে সারা বিশ্বে ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোকে যেন বয়কট করা হয়, সেই দাবি তারা জানাচ্ছেন। এবং এই পণ্য বয়কটের আন্দোলনে যদি তাদেরকে আসলে আর্থিকভাবে বা অর্থনৈতিকভাবে যদি আসলে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা যায় বা তাদেরকে দুর্বল করে দেওয়া যায়, তাহলে তাদের যেই রসদ বা তাদের যেই স্পিরিট রয়েছে বা তাদের যেই ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে খর্ব করা সম্ভব হবে। আর এরই অংশ হিসেবে তারা বারবার এই দাবি জানিয়ে যাচ্ছেন যে যেন তাদের যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতা খর্ব করতে হলে তাদেরকে আর্থিকভাবে দুর্বল করতে হবে। আর এজন্য তাদের যে পণ্যগুলো রয়েছে, দেশব্যাপী যে পণ্য রয়েছে, এই পণ্য ব্যবহার যেন বন্ধ করা হয়। সারা পৃথিবীর মানুষ যেন এই যাদের গায়ে, যাদের হাতে রক্তের দাগ লেগে আছে সেই ইসরায়েলের পণ্য যেন বর্জন করে, সেই দাবি তারা জানাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এখনও স্লোগানে মুখর এবং তারা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে মুসলিম দেশের নাগরিক হিসেবে এটি তাদের নাগরিক দায়িত্ব এবং সেই নাগরিক দায়িত্বের অংশ হিসেবেই তারা এই দায়িত্ব পালন করছেন এবং এই প্রতিবাদ জানাচ্ছেন। এবং একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে গাজায় যে যুদ্ধবিরতি চলছিল সেই যুদ্ধবিরতি চলাকালীন সময়েও কিন্তু এই যুদ্ধবিরতি চলাকালীন সময়েও কিন্তু ইসরায়েল নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে এবং গেল পরশুদিন যে প্রতিবাদ সারা বিশ্বব্যাপী হয়েছে সেই প্রতিবাদের সময়ও কিন্তু তারা সেই প্রতিবাদের পরপরেও কিন্তু তারা পুনরায় আবারও এই হত্যাযজ্ঞ চালিয়েছে এবং তাদের হত্যাযজ্ঞ কিন্তু এখনও থেমে নেই। এবং আপনারা জানেন যে গতকাল অর্থাৎ মঙ্গলবার ট্রাম্প একটি বার্তায় বলেছেন যে ফিলিস্তিনের যে নাগরিকরা রয়েছে তাদেরকে যেই নির্দিষ্ট শহরে এই মুহূর্তে তারা বসবাস করছেন সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ তারা যে যুদ্ধবিরতি করার কথা সেই যুদ্ধবিরতিতে কোনো ধরনের কোনো কর্ণপাত করছেন না, কিন্তু যুদ্ধ চালিয়ে যে যাবেন এবং যেভাবে নির্বিচারে বোমা হামলা এবং যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সেই ধারা তারা অব্যাহত রাখছেন। এবং সেই ধারা অব্যাহত রাখার জন্য সেখান থেকে যারা মানুষজন, যারা নিরীহ মানুষজন যারা বসবাস করছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন বা সরিয়ে নিতে বলেছেন। এবং একটু বলতে চাই আপনাদেরকে এই মুহূর্তে যে সবশেষ যে অবস্থা সেটি হচ্ছে যে যুদ্ধবিরতির মেয়াদ শেষে যে পূর্ব আলোচনা অনুযায়ী যে দ্বিতীয় ধাপের যে যুদ্ধবিরতি শুরু করার কথা ছিল সেই যুদ্ধবিরতি এখনও শুরু হয়নি এবং হামাস এবং ইসরায়েলের মধ্যে কোনো ধরনের কোনো ঐক্যমত্যে তারা এখনও পৌঁছাতে পারেনি, যার ফলে সাম্প্রতিক সময়গুলোতে গাজার বিভিন্ন অংশে এখনও হামলার মাত্রা বড় আকারে বাড়িয়ে দিয়েছে ইসরায়েল, যার একটি বড় অংশ দক্ষিণ গাজার রাফা শহরকে কেন্দ্র করে চালানো হচ্ছে। এবং কার্যত এই শহরটিকে, রাফা শহরটিকে নিশ্চিহ্ন করার জন্যই মূলত তাদের এই হত্যাযজ্ঞ বা এই যে হামলা সেই হামলা চলমান রয়েছে। এবং গাজার হামাস নিয়ন্ত্রিত সরকারের যে গণমাধ্যমের কার্যালয় সেই কার্যালয় থেকে বলা হয়েছে যে দক্ষিণ গাজার রাফা অঞ্চলে ইসরায়েলি হামলায় পরিপূর্ণ মানবিক বিপর্যয় এবং বড় আকারের ধ্বংসযজ্ঞ দেখা দিয়েছে এবং এ কারণে তাদের যে জীবনযাপন বা তাদের যে বেঁচে থাকা সেটি একেবারেই স্থগিত হয়ে গেছে, স্তীমিত হয়ে গেছে। এ কারণে তারা বারবার বলছেন যে এই ধরনের যে হত্যাযজ্ঞ বা এই নির্বিচারে যেই ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে সেই ধ্বংসযজ্ঞ যেন বন্ধ করা হয়, সেই দাবি তারা জানাচ্ছেন। এবং তারা বলছেন বিশ্ববাসীর প্রতি তাদের যে আহ্বান সেটি হচ্ছে যে মুসলমান বা কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, শুধুমাত্র একজন মানুষ হিসেবে
যেন সারা বিশ্বের মানুষ নিরীহ ফিলিস্তিনিবাসীর পক্ষে দাঁড়ায়, সেই দাবি তারা জানাচ্ছেন। এবং ইসরায়েলি যে বর্বরতা, এই বর্বরতার বিপক্ষে যেন তারা অবস্থান নেয়, সেই দাবি তারা জানাচ্ছেন। তো এই ছিল গাজায় নিরীহ মানুষ, নিরীহ ফিলিস্তিনিদের ওপরে ইসরায়েলি যে বর্বরতা, ইসরায়েলি যে হামলা, যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের বিপক্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের সবশেষ।